সৌদিতে সকাল থেকে রাত পর্যন্ত মানে বেলা ডোবা পর্যন্ত রোদ থাকে। দেখেন এখন সময় হইতেছে বিকাল 5:30 বাজে, এখনো এত পরিমাণ রোদ, মানে রোদে বের হওয়া যায় না। আমি ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠলাম তো এই যে দেখেন সূর্যটা এখন হয়তো বিল্ডিং এর নিচে পড়ে গেছে যার জন্য। তো এই সূর্যটাই পৃথিবী থেকে প্রায় 3,84,400 কিলোমিটার দূরে অবস্থান করতেছে। তারপরে এই সূর্যের আলোটা পৃথিবীর উপরে পড়ে। এই পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 17 সেকেন্ড। তারপরেও দেখেন কত তাপমাত্রা। এটা তো 3 নম্বর গ্রহ, সূর্যের জগতে 3 নম্বর গ্রহ হইল পৃথিবী। এর পাশের গ্রহ হইল আপনার বুধ আর শুক্র, তারপরে হইল পৃথিবী। কত দূর থেকে এই তাপমাত্রাটা পৃথিবীর উপরে পড়ে, তারপরে মানুষ কিন্তু অস্থির হয়ে যায় যে হাই রে গরম। আসলে সত্যি অনেক গরম করে ধারণা। এই সূর্যের আলোটা যদি সঠিকভাবে পৃথিবীর উপরে পড়তো তাহলে পৃথিবী গলে যাইতো গা। সূর্যের আলো সঠিকভাবে পৃথিবীর উপর পড়ে না অন্য অন্য গ্রহের কারণে। কত দূর থেকে আলোটা আসতেছে, তারপরেও দেখেন কত তাপমাত্রা। আপনারা একবার চিন্তা করে দেখছেন যে আল্লাহ তাআলার কত নিয়ামত। একমাত্র পৃথিবী যে সূর্য গ্রহে 8টা গ্রহ আছে, তার ভিতরে পৃথিবীতে মানুষের বসবাস করে, গাছপালা সকল কিছু আছে, আর অন্য অন্য গ্রহ কিন্তু নাই। দেখেন বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, নেপচুন, ইউরেনাস, এগুলোতে কিন্তু মানুষ বসবাস করে না। এই সূর্য জগতে আপনার 8টা গ্রহের ভিতরে 166টা উপগ্রহ আছে। তার মধ্যে পৃথিবীতে একটা গ্রহ আছে, সেটা হলো চাঁদ। আমরা চাঁদকে তো ছোট ভাবি, আসলে কিন্তু ছোট না, অনেক বড়। এই যে সূর্যটা দেখি আমরা ভাবি, আমাদের ধারণা যে সূর্যটা মনে হয় একদম ছোট, আসলে তা না। পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড় এলো সূর্য। এই যে সূর্যটা দেখতেছেন, এটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আমাদের ধারণা যে ছোট না, ছোট না। আসলে পৃথিবীটা কতটুকু, এর আয়তনটা কতটুকু, এটা কি আপনারা জানেন? যেমন বাংলাদেশের আয়তন কত, 1,47,400 বর্গ কিলোমিটার। তেমনি পৃথিবীর একটা আয়তন আছে, সেটা আয়তন হলো 51,94,000 সামথিং। তাহলে দেখেন পৃথিবীটা কত বড়। আর পৃথিবী হলো সূর্য জগতের সবচেয়ে ছোট, ছোট বলতে 3 নম্বর গ্রহ। আমরা যেমন জুপিটার বলি, এটা হলো বৃহস্পতি গ্রহ। এই গ্রহ কিন্তু পৃথিবীর চেয়ে প্রায় 13 লক্ষ গুণ বড়। তাইলে পৃথিবীটা কতটুকু একবার চিন্তা করেন। এই পৃথিবীতে দেখেন কত কিছু রয়েছে আল্লাহ তাআলার নিয়ামত। দেখেন এই সূর্য যদি না থাকতো তাহলে এই পৃথিবীতে তো গাছপালা মানুষ বসবাস করতে পারতো না। আর একটু তাপমাত্রা বেশি হইলে আমরা ভাবি যে এত তাপমাত্রা কেন। তাপমাত্রা যদি না আসতো পৃথিবীতে, এই পৃথিবীতে কোনো কিছু হইতো না।